দোকানটার বয়স হচ্ছে 54, 1970 সাল থেকে স্টার্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। কিন্তু যা গরম, সবারই গরমে কিন্তু নাজেহাল অবস্থা। কারোর কিন্তু বিশেষ কিছু খাওয়ার ইচ্ছাটা নেই। তেল মশলা ঝাল যেন একদম মুখেই রুচছে না। কিন্তু কি করা যাবে, খেতে তো হবেই। আজকের বিকেলে কী খাবো এই মন নিয়ে আমি বেরিয়ে পড়েছি। না না, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আর আপনাদের কথা মতো পেড রিভিউ কিন্তু নয়। এটা কিন্তু আমার নিজস্ব খাওয়া দাওয়ার একটা ভিডিও। গরম রয়েছে, তবুও কিছু যেন একটা চটপটা খেতে মন করছে। কী খাবো ভাবতে ভাবতে চলে এসেছি আমাদের মেদিনীপুরের পুরনো ঐতিহ্য দিদিমার হালকা ভাজাতে। আশা করি মেদিনীপুরবাসীরা এর সাথে কিন্তু আগে থেকেই পরিচিত, তাই আমার নতুন করে আপনাদেরকে আর এর পরিচিতি দিতে হবে না। তবুও আপনাদেরকে একটু শুনিয়ে দিই এই দোকানের পুরনো ইতিহাস। বলুন তো, কে কে পছন্দ করেন এখান থেকে খেতে? এই দোকানটি হচ্ছে 54 বছরের পুরনো দোকান। এর আগে ওনার বাবা ও মা এই দোকানটি চালাতেন। দোকানটি রাঙামাটি ফ্লাইওভারের একেবারে শেষ মাথায় অবস্থিত। দোকানে যেয়েই দেখলাম প্রচুর ভিড়। একের পর এক লোকজন আসছে ও নিয়ে যাচ্ছে তাদের পছন্দের খাবার। রাত্রি 10টা দোকান খোলা থাকে, কোনো বন্ধ নেই। আর আমার দোকানে সবচেয়ে স্পেশাল হচ্ছে মৌসুমি, তারপর দিদিমার হালকা ভাজা, 12 ভাজা, আলু কাবলি, ঘুগনি, মশলা মুড়ি পাওয়া যায়। আর তোমার চানাচুর শুকনো বিক্রি হয়, কেজি দরেও বিক্রি হয়। যেটা বলবে সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আছে, ঘুগনি আলু কাবলি। একটু ভিড় কমতেই আমি ওনাকে একটা গরম ঘুগনি বানিয়ে দিতে বললাম। ঘুগনিটি খেয়ে আমার জেনুইনলি ভালোই লেগেছিল। আপনারা যদি এই গরমের বিকেলে কী খাবেন ভাবছেন, তাহলে এখান থেকে একবার ঘুরে যেতেই পারেন, আপনাদেরও ভালো লাগবে।